ভাজিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি মুচমুচে করবো না, এরকমই রাখবো। একদম গলে গেছে, বেশি গলালে ভালো লাগবে না, একটু জর্জরা রাখলাম। আর কাঁকরোল আর করলা দিয়ে ভাজিটা কীভাবে করলাম, কী কী মশলা দিলাম, কীভাবে রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো হয়ে গেল আমার এক বাটি ভাজি। এরকম একটা হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার গাছ লাগানো করলা। তো একটা করলা পাইছি গাছের থেকে, এটার সাথে আমি আরও কিছু নিব। তো এখানে নিয়েছি আমি কাঁকরোল, আর আমি ছোটো সময়টাকে বলতাম মিষ্টি করলা। তো মিষ্টি করলা হোক আর কাঁকরোল হোক, সেটাই আমি ভাজি করব। একটা করলা নিজের গাছের, সেটা কিন্তু অনেক আনন্দের। তো আমি সেটা দিয়ে আর এই কাঁকরোলগুলো দিয়ে ভাজিটা করব। তো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো কাঁকরোলের কিন্তু এই কাটা কাটা যেটা, সেটা ফেলে দিতে হয়, এরকম করে ছিলে নিতে হয়। আমরা ছিলে নিই। তো আপনারা কারা ছিলে নেন, এরকম করে আমি পরিষ্কার করে ছিলে নিই। করে ছিলে নিয়ে তো এরকম করে কেটে নেব, এরকম চাপ করে কেটে নেব। আমি সম্পূর্ণগুলো ছিলে নিব আর এরকম করে কেটে নেব। ভাজি করলে অনেক ভালো লাগে। এটা একটু ধনে পাতা দিয়ে যদি ভাজিটা করা যায় তাহলে আরও বেশি স্বাদ লাগে। আর এগুলোতে কোনো মেডিসিন নেই, ভাজিটার এই কাঁকরোলটাতে কোনো মেডিসিন নেই। আর সাথে তো আমার গাছের একটা করলা আছেই, তো সেটাও আমি নিব। আর এটার শিকড়টা হালাইতে হইব না। এটা আমি যেভাবেই রান্না করি, যদি একটা মাছের কিনারে দিয়ে রান্না করতাম তো কিন্তু অসাধারণ স্বাদ হতো। তো এরকম করে আমি সবগুলো কাঁকরোল কেটে নেব। কোটা কাটাটা আমি নিজের হাতেই করি, এক হাতেই কাজ করি। সবসময় রান্না বাড়ার সময় আমি আগে গুছিয়ে কোটা কাটাটা করে নিই। আর আমার কোটা কাটার ভিডিওগুলো অনেকেই ভালোবাসেন, যে কীভাবে রান্না করলে কীভাবে কাটা কুটা গুছাই নিতে হয়। যারা নতুন রাঁধুনি বেশিরভাগ, তারাই আমার ভিডিওগুলো দেখেন। আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারি না, তাই হয়ে যায় অনেক সময় হয়ে যাব। অত সময় নিয়ে ভিডিও করলে আপনারাও দেখতেও চাইবেন না। আর সবারই তো ধৈর্যের দরকার আছে। আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আমার আঙ্গুলে ব্যথা, তারপরেও আমি নিজের কাজটা নিজে অনেক পছন্দ করে করি। আর যেহেতু ফেসবুকে আমি কাজ করি, তাহলে আমার বুঝে শুনে ভিডিও করতে হবে, আর একটু সবাইকেই শেয়ার করতে হবে। করলা ভাজি করলে বেশি করে পেঁয়াজ লাগে, কাঁকরোল ভাজিতে বেশি পেঁয়াজ লাগবে না। আর আমি পেঁয়াজটা বেশি খেতে পারি না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তার জন্য আমি পেঁয়াজটা কম খাই। পেঁয়াজ কম দিয়ে রান্না করি। সবসময় দেখবেন আমার তেল মশলা পেঁয়াজ এগুলো একটু কম দিয়ে আমি রান্নাটা করি। আমার মা চাচিরা দাদিরা যে এইবার রান্না করতো, আমার মার থেকে শিখা আমার রান্না। আমার শাশুড়িও তেল মশলা কম খেত, শুধু হলুদ কাঁচামরিচ আর সামান্য একটু তেল দিয়ে রান্না করতো, অনেক মজা লাগতো। এখন আর সেই দিন নাই, সেরকম মজা লাগে না। তো আমরা চেষ্টা করি, আমি সেইভাবে খাওয়ারই চেষ্টা করি। আমার কাছে তেল মশলা কম হলেই ভালো লাগে। আমি যা খাই, যাই রান্না করি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক অনেক ভালোবাসেন। আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে অনেক এগিয়ে গেছে। আমি ফেসবুকে ইউটিউবে যা সবার ভালোবাসা আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ভালোবাসা পেয়েছি অনেক। তা আমার জন্য দোয়া করবেন। আমি লেখাপড়া জানি না। আমি ছোটো সময় আমার টাইফয়েড জ্বর হয়েছিল। আমি অনেক ভিডিওতে এই কথাগুলো বলি যে আমার টাইফয়েড জ্বর হয়েছিল, আমি লেখাপড়া করতে পারিনি। আগে তো কথাই বলতে পারতাম না, তাও একটু গুছায় কথা বলি। আমার কথায় ভুলভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে একটু ভালোবাসা দেবেন। শেষ বয়সে একটা ইচ্ছা আল্লাহ যেন আমার পূরণ করে, সেই আশাই করি। নামাজ পড়ি, দোয়া করি আল্লাহর কাছে সবারই আল্লাহ ভালো রাখুক, ভালো করে চলুক, সেটাই দোয়া করি। কাজ হলো নিজের মনোযোগ দিয়ে কাজ করলে সবই ভালো লাগে। আর যারা কাজের অবহেলা করবে, আইসেমি করবে, তারা অনেক কষ্ট করতে হয়। আমার মা বলতো সবসময়, মা ভাতে আদর না, কামে আদর। কাম করলে যে কোনো মানুষ ডাক দিয়ে এক প্লেট ভাত এমনি খাওয়াবো, আর যদি কাম না জানো একবার দুইবার খাওয়াবো, আর পরবার আর ডাক দিবে না। এলা অপর হোক, আর আত্মীয় হোক, আর নিজের ছেলে মেয়ে হোক। আমি সবসময় আমার কাজটা আমি নিজে হাতে করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি।
তখন পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে রান্নায় চলে যাব, দেখতে থাকুন। নাতি নাতকুর থাকলে চিল্লাচিল্লি হালকার মধ্যেও ভালোবাসা পাওয়া যায়। যার যার নাতি নাতকুর আছে তারা অবশ্যই জানেন নাতি নাতকুরের জন্য যে কতটুকু মায়ের মহব্বত লাগে। বড় নাতির ডাক ছিল, সেদিন তো আমার অনেক কাজ আগ্রহে দিছে, আমার অনেক কাজে হেল্প করছে। তো আমার নাতিনদের জন্য দোয়া করবেন। আমি আবার ফেসবুকের ইউটিউবের বা যত নাতি নাতকুর আছে ছোটো ছোটো বাচ্চারা আছে আমি সবার ভিডিও দেখি, সবার ভিডিওগুলোই আমার ভালো লাগে। তো কুটে কেটে নেই, তারা দেখতে থাকুন। শেষ হয়ে গেল, আমি ওখানে রান্নাটা চড়াবো। আর এটা এই ভাজিতে আমি কী কী দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি সবসময় আপনাদের রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় বলি চুলার কমে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সচেতনমূলক সতর্কবাণী দিয়ে থাকি, আপনারা অবশ্যই মেনে চলবেন। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো সামান্য একটু হলুদের ফাঁকি, দেবো কাঁকড়গুলো। একদম শর্টকাট নিরাপদ, কোনো ঝামেলা নাই এই ভাজিটা করার জন্য। দেখেন একদম সহজ পদ্ধতিতে আমি ভাজিটা করতেছি। ভাজি অনেকে ভেজালের জন্য করতে পারে না, খাইতেও পারে না। এই ভাজিটা আপনারা রুটি দিয়ে খান না ভাত দিয়ে খান, খুবই ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই নুন বলার কারণে আমার 10টা নেকি অর্জন করলাম। আপনারা সবসময় নুন বলার চেষ্টা করবেন, নুন বললে আমাদের 10টা নেকি অর্জন করা হলো। তা আমরা যদি প্রতি কথা আল্লাহর হুকুম নবীজির সুন্নত মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাদের আল্লাহর রহমতে ওই দুনিয়াতে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। রান্না করি আর যাই করি, আমি যদি আল্লাহর নামটা মুখে স্মরণ করি, আমার সংসারে আয় বরকত বেড়ে যাবে। আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম কচি তো একদম গলে গেছে, দেখেন সিদ্ধ হয়ে গেছে। আর আমি ভাজিটা কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিলাম, কীভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন।